নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোনীল শাস্ত্রী। আজকে একটা শর্ট ভিডিও নিয়ে এলাম। আজকে আলোচনা করব কালসর্প দোষ নিয়ে। কালসর্প কথাটার অর্থই হচ্ছে কাল অর্থাৎ এবং সর্প অর্থাৎ পদে পদে বাঁধা যে কোনো জিনিসের ক্ষেত্রে অবস্ট্রাকশন। আমি আগে একটা ভিডিও আলোচনা করেছিলাম যে জ্যোতিষশাস্ত্রের 5-6টা মারাত্মক ভয়ানক যোগ সম্বন্ধে, সেটা নিয়ে একটা আলোচনা ছিল। এরকম এবার সেই যোগগুলোরই ক্ষেত্রে আমি এক একটা পার্সোনাল আলাদাভাবে এক একটা যোগ সম্বন্ধে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা মন দিয়ে শোনো এবং বারংবার যেটা বলি যে লাইক এবং সাবস্ক্রিপশান করো, তাহলে আমি আরও এরকম নতুন নতুন আপনাদের ভিডিও দিতে পারবো এবং তোমরাও কিছুটা জানতে পারবে এবং আমারও ভালো লাগবে। ঠিক আছে, এবার চলে আসি মূল প্রসঙ্গে। কালসর্প দোষ। কালসর্প দোষ যদি 100টা ছক যদি অ্যানালাইসিস করি আমরা জ্যোতিষ বন্ধুরা, তার মধ্যে মোটামুটি কম করে 50টা ছকের কালসর্প দোষ দেখতে পাওয়া যায়। 12টা ঘরেই 12 রকমভাবে কালসর্প দোষ হয়। পজিটিভ কালসর্প দোষ, নেগেটিভ কালসর্প দোষ, মিউচুয়াল কালসর্প দোষ হয়। এবং সেই কালসর্প দোষের পার্সেন্টেজ কতটা, অনেক বড় বড় সেলিব্রিটি, শিল্পপতি, বিজনেসম্যান, বড় বড় অনেক মানুষের জীবনেই কিন্তু পজিটিভ বা নেগেটিভ কালসর্প দোষের জন্যে তারা কিন্তু একটা ভালো জায়গায় গেছে। এই কালসর্প দোষ শুনেই যে সবসময় বুড়ো কোচকাতে হবে যে কালসর্প দোষ মানেই খারাপ, তা নয়। প্রত্যেকটা যোগেরই কিন্তু একটা ভালো খারাপ দিক থাকে, একটা কয়েনের এপিট ওপিট। সেই জন্যে যদি জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে যদি কিছুটা হলো কারো আপনাদের অবগত থাকেন, তা আপনারা জানবেন যে অনেক বড় বড় শিল্পপতি, বিজনেসম্যান, আর্টিস্ট, প্রত্যেক লাইনেরই লোকেরা যারা আজকে সাকসেস পেয়েছে তাদের ছকে কিন্তু কালসর্প দোষের একটা এফেক্ট ছিল। তা সত্ত্বেও তারা কিন্তু আজকে একটা জায়গায় অ্যাচিভ করেছে, নিজেদের সাকসেসফুল করেছে। সেই জন্য কালসর্প দোষের যদি পজিটিভ থাকে এটা দেয় একটা টাইমের পরে। বারবার বলছি সব কিছু টাইমের পরে। কালসর্প দোষ যখন ছকে আছে নিশ্চয়ই অবস্ট্রাকশন আসবে, পদে পদে বাধা দেবে, কিন্তু সেই বাধা দিলেও কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু রাস্তাটা কিছুটা হলেও স্মুথ হইতে হবে বা আপনি একটা জায়গায় যেতে পারবেন। আবার এক একজনের ক্ষেত্রে থেকে মারাত্মক নেগেটিভ কালসর্প দোষ, যার জন্য তার জীবনের 90% টাইমই তার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে কণ্টকময় বা ট্রাভেল আসে। ট্যালেন্ট প্রচুর, পড়াশুনো করেছে কিন্তু মনের মতো চাকরি হচ্ছে না। তার থেকে কম ট্যালেন্টেড লোক সে কিন্তু তার প্রাপ্যটা ভোগ করে খাচ্ছে। অফিসে ওর দীর্ঘদিন ধরে কাজ করছেন, টাইমে প্রমোশন হচ্ছে না, পরে যে কলিগ এলো অফিস পলিটিক্সের মধ্যে পড়ে গেলেন, আজকে যার উপকার করছেন কালকে সেই সব থেকে বড় শত্রু। এগুলো কালসর্প দোষের কিন্তু সব থেকে বড় উদাহরণ, জলজান্ত উদাহরণ। ঠিক আছে, ওই জন্যে কালসর্প দোষ এমন একটা মারাত্মক যোগ আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে। এই যোগটা থাকলে কিন্তু মানুষের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু না চাইতেও একটা সমস্যা জীবনে মিটতে না মিটতেই আরেকটা সমস্যা এসে তার রেডি হয়। সেই জন্য আমি সকলকে বলবো, অবগত করব, যদি আপনাদের জ্যোতিষ ছকের মধ্যে যদি কালসর্প দোষ যদি থেকে থাকে, সেটা আপনার পরিচিত শিক্ষিত অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে, যাকে আপনার পছন্দ, বারংবার বলি, তার কাছে গিয়ে কালসর্প দোষের পার্সেন্টেজটা সম্বন্ধে জেনে কালসর্প দোষের ভালো খারাপ কতটা কি আসতে পারে। কালসর্প দোষ যখন আছে নিশ্চয়ই খারাপ আসবে, কিন্তু খারাপের সঙ্গেও কিছুটা ভালো কিন্তু যদি পজিটিভ কালসর্প দোষ থেকে থাকে সেক্ষেত্রে দেয় মানুষের জীবনে। হয়তো তার যেটা প্রাপ্য নয় সেই প্রাপ্য এমন পেয়ে যায়। পরে পজিটিভ কালসর্প দোষের জন্য দেখেছি যে তার হয়তো বংশের মধ্যে কোনো মানুষই সেই জায়গায় যেতে পারেনি, সেই জায়গায় এমন একটা তার ছেলে বা মেয়ে চলে গেছে। সবার একটা মানে আশ্চর্যের বাইরে যে একটা জিরো থেকে হিরো কী করে হলো। হ্যাঁ, অ্যাটলিস্ট একটা টাইমের পরে তাকেও কিছুটা কষ্ট ভোগ করতে হয়েছে, তাকেও কিছুটা ফেস করতে হয়েছে তারপরে। ঠিক আছে, সেই জন্যে আর নেগেটিভ কালসর্প দোষ তো বলাই বাহুল্য, অভাগা যেদিকে চায় সাগর শুকায়া যায়। সেই জন্যে এই দোষটা যদি আপনাদের ছকে যদি থেকে থাকে, তাহলে আপনারা আপনাদের চেনা পরিচিত শিক্ষিত অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে এই দোষটার সম্বন্ধে যথাযথ প্রতিকার করার চেষ্টা করবেন এবং এই দোষটার সম্বন্ধে আর কি কি ক্ষয়ক্ষতি হয় সেটা জানার সম্ভাবনা, কারণ জানা থাকলে সেটা উদ্ধার হওয়া অনেকটা সহজ হয়। চোখ থাকলে একটা লোক যেরকম, আর একটা অন্ধ লোককে যদি রাস্তা পার হতে যায় সেখানে একটা কিন্তু রিস্ক ফ্যাক্টরটা বেশি কাজ করে। সেই জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিও দেখে কিছুটা হলেও যদি মোটিভেট হন বা আমার ভিডিও দেখে কিছুটাও যদি জানতে পারেন, বা আমার ভিডিওতে বলাতে হয়তো আমি এখনও শিখছি, এই এমন একটা শাস্ত্র 7 জন্মেও শিখে শেষ করা যায়। যদি আমারও কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে, হতেই পারে, সব জ্ঞান তো সবার দ্বারা হয় না।
সেই জন্যে আপনারা সেই ভুল ত্রুটিটা একটু মার্জনা করবেন, এবং আপনারা যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওগুলো, তাহলে লাইক এবং সাবস্ক্রিপশন করে আমাকে উৎসাহিত করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।